হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং প্রত্যেকে গুড মর্নিং। আমরা প্রত্যেকে জানি যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এসআইআর এর ব্যাপারটা যে সেটা চালু হয়ে গেছে এবং বিএলও প্রত্যেকের বাড়ি থেকে এনুমারেশন ফর্মটা দিয়ে আসতেছে। তো আমাদের এখন কাজ হচ্ছে কি সেই ফর্মটাকে পরিপূর্ণভাবে ফিল আপ করা এবং সঙ্গে তার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে নিয়ে বিএলওকে জমা দিয়ে আসা। তো ওই ফর্মের মধ্যে কিছু কিছু ডাউট প্রত্যেকের হচ্ছে, আবার কিছু কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো আমিও প্রথম যখন ফর্মটা দেখলাম তখন একটু বুঝতে আমার ডাউট একটু ডাউট হচ্ছিল ব্যাপারটা যে কেমন কী হচ্ছে না হচ্ছে, বা একটু বুঝতে অসুবিধা হচ্ছে দিয়ে খেতে আগে। তো যাই হোক, ভাবলাম ব্যাপারটা আপনার সাথে সবার সঙ্গে শেয়ার করি। আর চলুন তাহলে বেশি দেরি না করে আমি ব্যাপারটা আপনাকে দেখিয়ে দেখি করে ফর্মটা ওটা করতে হবে। তো প্রথমে তো আমি যেহেতু ফর্মটা আমার নিজের পাইনি এবং অন্যজনের পেয়েছি এবং সেটাকে আমি দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে কী করে হয় ব্যাপারটা। তো যাই হোক, এখানে প্রথমে ফর্মটাকে আমি ওপেন করে নিলাম। তো এই যে ফর্মটা আমি এখানে দেখতে পাচ্ছি, তো ফর্মটার এখানে তো উপরের যে পোর্শনটা, যদিও ওটা আমাদের দরকার নেই, তবু মিলিয়ে নেওয়াটা ভালো। অর্থাৎ ওখানে নির্বাচকের নাম থাকবে, এপিক নাম্বার থাকবে, ঠিকানা নাম্বার থাকবে, আর ক্রমিক সংখ্যা থাকবে, অংশ নাম্বার, মানে যা ডিটেলস লাগে মোটামুটি একটা এপিকের হিসাবে ওখানে দিয়ে দেওয়া থাকে, সঙ্গে ছবি দেওয়া থাকে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে কি ওই ফর্মে কিন্তু একটা সাম্প্রতিক ভালো একটা ফটো ওখানে লাগাতে হবে, আর সেটাই আমাদের মোটামুটি পরিচয় হবে। তো এখন আমরা যদি নিচের দিকে চলে আসি ব্যাপারটাতে, তো এখানে প্রথমে জন্ম তারিখ চেয়েছে, জন্ম তারিখ যেটা হয় দিয়ে দিলাম। তারপরে আধার নাম্বার চেয়েছে, আধার নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। পিতা বা অভিভাবকের নাম চেয়েছে, বাবার নাম বা অথবা মায়ের নাম দিয়ে দিলাম। আচ্ছা, পিতার নাম থাকলে পিতার নাম, অথবা মায়ের নাম থাকলে মায়ের নাম। যদি পিতা থাকে তো পিতা ডাক ডাক দেবেন, অথবা অভিভাবক থাকলে মায়ের ডাক দিয়ে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা, পিতা বা অভিভাবকের যে ভোটার কার্ড নাম্বার সেটা দিয়ে দিবেন, অসুবিধা নেই। মায়ের নাম আছে, মায়ের নাম দিয়ে দিবেন। মায়ের যে এপিক নাম্বার আছে সে মায়ের এপিক নাম্বার এখানে দিয়ে দিবেন। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে, যদি আপনি বিবাহিত হন পুরুষের ক্ষেত্রে, তাহলে আপনি আপনার স্ত্রীর নাম এবং স্ত্রীর ভোটার নাম্বার দুটো দিতে পারেন। অথবা যদি আপনার মহিলা হয়ে থাকেন এবং আপনার মহিলা হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার স্বামীর নাম এবং স্বামীর ভোটার কার্ড দিয়ে দিবেন, অসুবিধা নেই। তো ওইটুকু পোর্শন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বাট এই যে দুটো প্রবলেম আছে লাস্টে, এই দুটোতে একটু প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে এখানে যে এখানে ডিটেলস চেয়েছে ওই জিনিসটার, অর্থাৎ সর্বশেষ এসআই এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তো এখানে বলছে যখন লাস্ট লাস্ট যে এসআই এর হয়েছিল সেখানে কি অবস্থা ছিল, বা মানে নির্বাচকের নাম ছিল কি ছিল না সেই হিসাবে এখানে চেয়েছে। তো কথা হচ্ছে যেহেতু 2002 এর ভোটার লিস্ট আমাদের এখানে চেয়েছে, তো 2002 এর লিস্টে যদি আপনার নাম থাকে আপনার বয়স অনুপাতে, তাহলে এখানে আপনি আপনার নামটা দেবেন, ঠিক আছে? তো এখানে যেমন নির্বাচকের নাম বলেছে কি 2002 আপনি ভোট দিয়ে থাকেন তবে, এবং যদি সেই তালিকায় আপনার নাম থাকে তবে। তো এখানে নির্বাচকের নাম, এপিক নাম্বার, তারপরে আত্মীয়ের নাম বলতে বাবার নাম, মানে সরি, এখানে আত্মীয়ের নাম বলতে নিজ, এখানে আত্মীয় হবে না এই কারণে যে আমি যেহেতু নিজে ভোটটা দিয়েছি সেই ক্ষেত্রে এখানে নিজেই হবে এটা। আর আর সম্পর্ক নিজেই হবে, ঠিক আছে? সম্পর্ক নিজে হবে এখানে, আর ওখানে কিছু দেওয়া দরকার নেই। জেলা তো যেটা জানাই আছে, রাজ্যের নাম দেওয়াই আছে ওখানে ফর্ম ইয়েতে, সেই পেজে। আর বিধানসভা ক্ষেত্রের নামও দেওয়া আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, অনুসংখ্যা দিয়ে দিলেন, মানে এইভাবে তো পূরণ করবেন। এবার যদি আপনি এসআইআর এর আপনার নাম থেকে যায়, 2002 আপনার নিজস্ব নাম আছে, তাহলে এটা ফর্ম ফিল আপ করার দরকার নেই। তবে এখানে বলেছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া আছে। এবার যেহেতু আমি নিজে ভোট দিয়েছি, তো এখানে তেমন কোনো ব্যাপার নেই। নিজে যেহেতু ভোট দিয়েছি তাহলে এখানে কোনো ব্যাপার নেই। তো সেই ক্ষেত্রে আমি এখানে বাবার নাম তবুও দিয়ে দিতে পারি আর কি, যেহেতু আমার বাবা নামও থাকবে। তো আমি সেই ক্ষেত্রে আমি এখানে বাবার নাম, এপিক নাম্বার, আত্মীয় সম্পর্ক যা যা দেওয়ার দিয়ে দিলাম মোটামুটি, ঠিক আছে? ইন কেস আমি যদি 2002 ভোট না দিই, কারণ আমার হয়তো বয়স পূর্ণ হয়নি, কারো কারো বয়স পূর্ণ হয়নি, তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে যাদের ক্ষেত্রে বয়স পূর্ণ হয়নি তারা এই ফর্মটা ফিল আপ করবে না। যাদের বয়স পূর্ণ হয়নি তারা শুধু এই ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? কার নামে? তার বাবার নামে, তার মায়ের নামে। অর্থাৎ 2002 যে তোমার বয়স হয়নি, তো সেই ক্ষেত্রে তো আমার ডিটেলসে 2002 থাকবে না। তো সেই ক্ষেত্রে আমার বাবার অথবা মায়ের ডিটেলস আছে, এবং এখানে যে আত্মীয় ব্যাপারটা আছে, এখানে আত্মীয় ব্যাপারটা পরে বলছি, কেন ওটা আমারও ডাউট আছে যে কোন কোন আত্মীয়কে আমি এখানে দেখাবো। আমি আপাতত মা বাবাকে দেখে নিলাম। তো আমি যেহেতু 2002 ভোট দিইনি এবং আমার লিস্টে নাম হয়নি এবং আমার বয়স পরিপূর্ণ হয়নি, তো সেই ক্ষেত্রে যেহেতু আমি এইটা ফর্ম ফিল আপ করবো, এই পোর্শনটা, তো সেই ক্ষেত্রে এখানে আমি বাবার অথবা মায়ের নাম, এপিক নাম্বার,
আত্মীয় বলতে পারেন, বাবা হবে বা মা হবে, সম্পর্ক সরি আত্মীয়ের নাম বলতে এখানে আমার বাবার নাম অথবা মায়ের নাম দেবো। সম্পর্ক হচ্ছে আমার বাবা অথবা মা। জেলা উত্তর দিনাজপুর, রাজ্যের নাম যা আছে, বিধানসভা ক্ষেত্রের নাম আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর আছে, এটা আছে, অংশ নম্বর আছে, ক্রমিক সংখ্যা আছে। এটা একদম মোটামুটি আমি এভাবে দিয়ে দিলাম। তবে আমি এখানে বলবো 2002-এর লিস্টে যে ডিটেলসটা আছে, অর্থাৎ যা আছে নাম, এপিক নাম্বার, আত্মীয় সম্পর্ক থেকে শুরু করে এভরিথিং এই পোর্শনটাতে 2002-এর লিস্টে যেটা আছে আমি সেটাই দেবো। আমার নতুন যে ডকুমেন্টস আছে আমি সেটা দেবো না, 2002-এর লিস্টটাকে আমি দেবো। আর এটাই মোটামুটি বেসিক কাজ থাকে। এর মধ্যে অনেকে ডাউট হচ্ছিল, তো যাই হোক আমি মোটামুটি চেষ্টা করলাম আপনাদের ডাউটটাকে ক্লিয়ার করার জন্য। তো এবার এর মধ্যে একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে নির্বাচকের বা পরিবারের ইয়ে ব্যাপারটা, যে এটা ফিল আপ করে নেওয়ার পর আপনি এখানে আপনার সিগনেচার করে নেবেন। আর এখানে তো বিএলও নিজের সিগনেচার করে নেবে, অসুবিধা নেই। তবে কোনো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা দুটো করতে বলছে, অর্থাৎ একটা ওরা দিয়েছে, একটা জেরক্স করে নেবেন আর আপনি দুটোই ফিল আপ করবেন। দুটোই অ্যাকুরেট একদম পরিষ্কারভাবে ফিল আপ করে নিয়ে আর দুটোই বিএলওকে জমা দেবেন। একটা বিএলও রেখে দেবে এবং একটা হয়তো আপনাকে রিসিপ্ট কপি হিসেবে দিয়ে দেবে। এটা আমি শোনা কথা, বাট রিয়েলি এখন কি ঘটনা ঘটবে এটা পরে কথা বলতে পারছি না, এটা আবার দেখবো। এখন ঘটনা হচ্ছে 2002-এর লিস্টটা আপনি ইজিলি পেয়ে যাবেন। ওটা আমি দেখেছি কোথা থেকে পাবেন। তো আপনি সিধা আপনি গুগলে চলে গেলেন, গুগলে গিয়ে আপনি লিখবেন সিইও সিওডব্লিউ, এটা তো সিওডব্লিউ ভোটার লিস্ট আমি যদি ইয়ে করি, সার্চ করি, তো এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি ক্লিয়ার করে ডাইরেক্ট ওই পেজে ঢুকে যাবেন। আর ওই পেজে এন্টার করা মাত্র, তো আচ্ছা, ওই পেজে এন্টার করা মাত্র হচ্ছে কি আপনি মেন হোম পেজে ট্যাপ করবেন। হোম পেজে ট্যাপ করলে কিন্তু হোম পেজে কেটে দিলেন এটা, এইখানেই কিন্তু এই যে ব্যাপারটা আছে। তো এখানে কিন্তু ইলেকট্রাল রোল এসআই 2002 ব্যাপারটা আছে। তো এখান থেকে আমরা মোটামুটি এটা সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে কি আপনার যেটা যেটা ডিস্ট্রিক্ট আছে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, যেটা যেটা আছে সেটা আপনি দেখে নেবেন, সিলেক্ট করে নেবেন। কথা আমি অ্যাজ এক্সাম্পল জলপাইগুড়ি দেখলাম। এবার জলপাইগুড়িতে আমার হচ্ছে কি কটা এরিয়া আছে, এখানে মোটামুটি সব জায়গায় ভোট হতো। তো আপনি এখন মনে কথা আপনি কুমারগ্রামে গেলেন। এবার কুমারগ্রামে গিয়ে আপনি সার্চ করবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি তখন 2002-এ কোথায় ভোটটা হয়েছিল। আপনি সেই লিস্টটা এখানে দেখে নিলেন। আপনি এখানে ফাইনাল রোল দেখে নেবেন। মোটামুটি আপনার একটা ক্যাপচা কোড চাইবে, ক্যাপচা কোড দিয়ে দিলেন। ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পর ভেরিফাই করে দিলেন, ওটা ডাউনলোড হয়ে গেল। এবার আপনি এখন এটা খুঁজে নেবেন ব্যাপারটা কেমন কি আছে না আছে। তো এইখান থেকে আগে ডেটাটা নিয়ে তারপরে ভালো করে দেখে নিয়ে তারপরে কি ওই ফর্মটা আরাম করে ফিল আপ করবেন। এখন কথা হচ্ছে আমাদেরকে তো বিএলও ঠিক মতো বলছেই না যে আমরা কী কী ডকুমেন্ট জমা দেবো। তো সেই ক্ষেত্রেও আমরা বলে দিচ্ছি আগে ব্যাপারটা, যে ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর আমরা সাধারণত কী দিব, যে যদি 2002-এ আমাদের নাম, নিজস্ব নাম থেকে যায়, তাহলে শুধু আমাদের নিজস্ব যে ডিটেলস, অর্থাৎ 2002-এর ফর্ম, ভোটার লিস্টটা, আধার কার্ডটা, এক কপি ছবি ওখানে বসিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে যদি জন্ম প্রমাণপত্র থাকে, ব্যাস প্রমাণপত্র থাকে, আপনি সঙ্গে এটা অ্যাটাচ করে দিয়ে দেবেন। আচ্ছা, এবার যাদের নাম 2002-এ নেই বা পরে উঠেছে, যাদের ফোন ভোটার কার্ড, তারা কি করবে, 2002-এ প্রথমে নিজের মা বাবার পরিচয়পত্রটা বের করে নেবে, ওখান থেকে ভোটার লিস্টটা বের করে নেবে। এবং 2025-এ যে ব্যাপারটা আছে, 2025-এ যে ভোটার লিস্টটা আছে সেটা, প্লাস নিজের মা বাবার 2002 যে লিস্টের নামটা আছে সেটা, সঙ্গে তার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, আর পাসপোর্ট থাকলে পাসপোর্ট, এরকম দিয়ে একটা কাগজ দিয়ে আপনি অ্যাটাচ করে বিএলওকে জমা দিয়ে দেবেন। এখন জমা দিয়ে দেওয়া পর্যন্ত আমাদের কাজ। এখন পরবর্তী স্টেপটা গভর্নমেন্ট নেবে, সেটা কীভাবে নেবে না নেবে এখন ওটা ওইখানকার মহলই জানে। আমাদের এ পর্যন্ত মোটামুটি ইনফরমেশান আছে এবং আমরা চেষ্টা করছি আরও নতুন কোনো আপডেট দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আজ এ পর্যন্তই রাখছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নতুন কোনো আপডেট হলে অবশ্যই আমি আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজ এ পর্যন্তই, এবং আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।